এটা আমার বাড়ির নারকেল গাছ ছিল, এখন আর নেই, গাছটিকে কেটে দেওয়া হয়েছে। এই যে আমি কিছু ফুল গাছ এনেছি, তারই একটু পিকচার। আর দেখেছো আমাদের বাড়ি করার চক্করে এদের অবস্থা কি হয়, বুঝতে পারছো না তো? দেখো, জঙ্গল ছেড়ে আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। তোমরা থাকতে দেবে তো? এই যে এত বিল্ডিং বানাচ্ছ, পাকার বাড়ি বানাচ্ছ, থাকতে দাও। এসে হাজির হয়েছে এরা, দেখো মা ছেলে এসে হাজির। দাও। ওই যে আমার একজন পরিচিত ছাদ বাগান, তারই একটু ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। ছোট্ট ছাদ থাকলে তোমরা অবশ্যই গাছ লাগাও, দেখবে মনটা মনের দিক দিয়ে তোমরা শান্তি পাবে। এদিকে দেশকেও রক্ষা করতে পারবে, আর এদিক দিয়ে তুমি মনের দিক দিয়েও খুব খুব শান্তি পাবে, ডিপ্রেশন থেকে মুক্তি পাবে। কত গাছ লাগিয়েছে ছাদ বাগানে, আর গাছে কিছু ফলনও হয়েছে। আমি এই ভিডিও দিচ্ছি, কিন্তু আমাদের বাড়িতেও ছাদ বাগান আছে, বা উইন্ডো গার্ডেন আছে, বা নিচে গাছ লাগানো। আমাদেরকে সবাই কি বলে জানো? গাছের বাড়ি। এখানে ঢুকলে মনে এই পাড়ায় আমাদের গাছের বাড়ি। এ পাড়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ গাছ হচ্ছে আমাদের বাড়ি। তাই বলছি তোমরাও গাছ ভালোবাসো, গাছ লাগাও। পলিউশন যে হারে বাড়ছে, প্রত্যেকটা মানুষ দেখবে অসুস্থ, কিছু না কিছু নিয়ে অসুস্থ হচ্ছে। তাই বলছি লাইফস্টাইল চেঞ্জ করো, নেচারকে ভালোবাসো, নেচারের কাছাকাছি থাকার চেষ্টা করো। ওদের জঙ্গল কেটো না, জঙ্গল কেটে দিলে যে জীবজন্তু আমাদের এতে ঢুকে পড়ছে। শুধু আমাদের, দেখো আমরা শহরে থাকি কিন্তু সাপ আসে আমাদের ঘরেও, কেন বলো তো? জঙ্গল ওরা থাকার জায়গা পাচ্ছে না। এদেরকে দেখলে না আমার খুব কষ্ট হয়। আগে কিন্তু কলকাতা শহরে বাঁদর বা হনুমান দেখা যেত না, এখন কিন্তু ঝাঁককে ঝাঁক, শীত পড়লে ওদের দল নিয়ে চলে আসে। কেন না? ওদের জঙ্গল নেই, খাবার কোনো ব্যবস্থা নেই, তাই ওরা শহরে এসে কিছু খাবার চায়। তখন কিছুজন ভালো থাকে, আবার কিছুজন খারাপও থাকতে পারে, তখন ক্ষতি হয় না? তাই বলি কি, গাছ কেটো না, এদেরও বাঁচতে দাও, নিজেরা বাঁচো। গাছ কাটলে কিন্তু অক্সিজেন লেভেল কমে যায়। আমি আবার বলছি, শরীর অসুস্থ আরও বাড়ে। তাই গাছ লাগাও, প্রাণ বাঁচাও। তুমি গাছ একটা লাগালে, একটা গাছ যদি রোপণ করো, এখন তো বনসাই হয়ে গেছে বা ইনডোর প্লান্ট হয়ে গেছে, এই সব তোমরা ওই চ্যানেলের বা গুগলে সার্চ করে তোমাদের ঘরে স্থান দাও। এটা দেখেছো আমাদের ছাদ বাগানে কিছুটা বেগুন হয়েছিল, আর কিছুটা ওই পুঁই শাক হয়েছিল। তাই এগুলো দেখলে নিজের বাড়ির বাগানে খাবার খেলে না, তাই সবজি খুব খেতে ভালো লাগে।